আপনারা জার্সিস বলে চেয়ার দখলে লড়াই নেমেছেন। কে বলছে? শাসক দলের থেকে দাবি উঠছে যে আপনারা জার্সিস বলে চেয়ার দখলে লড়াই নেমেছেন। আপনাদের যাদের কাছে লেবু আছে শরবত করে দিন। পেট গরম হয়েছে, ভয় পেয়ে ওরা ভুলভাল কথাবার্তা বলছে। আর এই কথাতে ওরা প্রমাণ করে দিয়েছে যে ওরা চেয়ার আঁকড়ে বসে আছে, মানুষ মেরে, মানুষের চাকরি মেরে, মানুষের ভোট মেরে, আমাদের এই বোনটাকে নৃশংসভাবে খুন করেও ওদের কোনো লজ্জা নেই। আমরা নয় ধরে নিলাম তর্কের খাতিরে, আমরা নয় পরিষ্কার গদি ফদি চাইছি যারা ওরা বলছে। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে তো ওরা একই কথা বলছে যে মায়েরা, বোনেরা, বাবারা, দাদারা রাত জেগেছে, ছি ছি করছে। স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ এবং পিডব্লিউডি যারা প্রথম থেকেই মিথ্যে তথ্য দিয়ে বাইক বা স্কুটি কিনবেন বলে ভাবছেন? চিন্তা নেই, হাতের কাছে আছে আমাদের শোরুম সাইন মোটরস। এখানে সকল ব্র্যান্ডের পেট্রোলিয়াম বাইক এবং ইলেকট্রিক স্কুটি পাওয়া যাচ্ছে। ইএমআই বা কিস্তিতে নিতে চান, সেক্ষেত্রেও রয়েছে সুবন্দোবস্ত। আমাদের ঠিকানা জীবনতলা পাওয়ার হাউস রোড, দক্ষিণ 24 পরগনা। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে 8346052022 অথবা 9635447660। দিয়ে গেছে। প্রথমে বলেছে অজ্ঞান, তারপর বলেছে শরীর খারাপ করেছে, তারপর বলেছে আত্মহত্যা, আর তারপর ইউডি মানে আনন্যাচারাল ডেথে, ক্ষতবিক্ষত দেহ দেখার পরেও আনন্যাচারাল ডেথে পুলিশ পোস্টমর্টম করিয়েছে। পোস্টমর্টমের পর এফআইআর হয়েছে। এফআইআর স্বাস্থ্য বিভাগ করেনি। যে সরকারি প্রতিষ্ঠানে একজন ডাক্তার বোন নৃশংসভাবে খুন হয়ে গেল, সেই হাসপাতালে এফআইআর করলো না। ভাবুন, পুলিশ এফআইআর নিজে টানলো না। মেয়েটির বাবার চিৎকারে যখন সব খেলা শেষ হয়ে গেছে, তারপরে এফআইআর হয়েছে। পৃথিবীতে এইরকম চক্রান্ত করে, এরকম ঘৃণ্য অপরাধ রাজ্য সরকারি সাহায্যে, রাজ্য সরকারের বিভাগের দ্বারা পৃথিবীতে কোথাও হয়েছে বলে অন্তত কেউ জানে না। সুপ্রিম কোর্ট তার অবধি বলছে যে 30 বছরে আমরা এরকম পাশবিক ঘটনা দেখিনি, এবং পুলিশ বিভাগ এবং ডাক্তার বিভাগ, স্বাস্থ্য বিভাগ যে কথা বলছেন তার কোনো কথার সামঞ্জস্য নেই, যুক্তি নেই। অর্থাৎ তারা কিছু যে লুকোবার চেষ্টা করছে রাজ্য সরকারের তরফে, এটা প্রমাণিত। দেখুন, একটা মজার কথা বলি। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হঠাৎ করে নিজেই ড্যাং ড্যাং করে রাস্তায় নেমে পড়লেন, নিজেই বললেন যে নির্যাতিতার অপরাধীদের ফাঁসি চাই। বা দারুণ ভালো, দারুণ ভালো। তার যে দপ্তর সব প্রমাণ লোপাট করলো, তিনি সেই দপ্তরের প্রধান হয়ে গিয়ে নিজেই বলছেন আবার ফাঁসি চাই। এ কেমন কথা? শুধু তাই নয়, আবার তিনি আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকারের হয়ে একগাদা উকিল পাঠিয়েছে সুপ্রিম কোর্টে, কোটি কোটি টাকার। একজনের ফিস 25 লাখ 50 লাখের ওপরে। কাদের বাঁচাতে? আমি একদিকে বলছি যে ফাঁসি চাই অপরাধীদের, আবার সেই অপরাধীদের বাঁচাবার জন্য আমাদের ট্যাক্সের টাকায় সরকারি উকিল পাঠিয়েছি সুপ্রিম কোর্টে। এখানেই তো ধরা পড়ে গেছে উনি ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করছেন। তাহলে এত বড় নারকীয় ঘটনা ঘটবার পর এই পুরো ঘটনার যে পান্ডা, যে এই হাসপাতালে ওষুধ পাচার চক্র, জাল ওষুধ, অর্গান পাচার চক্র, সেকেন্ড হ্যান্ড যে হসপিটাল মেটেরিয়াল পাচারের চক্রের চাই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যার দুর্নীতির বিরুদ্ধে অন্যান্য প্রফেসররা এবং ছাত্রছাত্রীরা মুখ খুলতে বলে প্রত্যেককেই সরকারিভাবে হয় ট্রান্সফার করিয়ে দিতেন, বা ট্রান্সফারের ভয় দেখাতেন, বা ছাত্রছাত্রীদের 1 বছরের কেরিয়ার লস করে দেওয়ার ভয় দেখিয়ে প্রতিবাদ করতে আটকে দিতেন। কিন্তু এই বোনটি জানা যায় যে তিনি প্রতিবাদ করা থামাতে চাননি, তাই তার মুখ মাফিয়ারা মিলে, একজন নয় একাধিক, এবং সেটা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সাহায্যে তাকে মেরে ফেলা হলো। আচ্ছা, বলতে পারেন এখনো পর্যন্ত আপনারা কি জানেন রেপ করে মার্ডার হয়েছে না মার্ডার করে রেপ হয়েছে? কোনো সাংবাদিক আজও বলতে পারছে না। কারণ পশ্চিমবঙ্গ সরকার যে 4 দিন তদন্ত করেছিল, আসলে তদন্তের নামে তারা প্রমাণ লোপাট করেছে। ভিডিও সামনে বাইরে বেরিয়ে এসেছে। বাবা মাকে দেহ দেখতে না দিয়ে ওই ঘটনায় ওই ঘরে প্রমাণগুলোকে মারিয়ে, প্রমাণগুলোকে ঢেকে দিয়ে যারা যারা ওই হাসপাতালে
চাকরির সঙ্গে জড়িয়ে নেই, যেখানে পুলিশ ঘটনার অকুস্থল তারা ঘিরে দেয়, তারা ঘটনা ঘেরেনি, সেই ঘেরবার কোনো ছবি নেই। তারা কি করলেন, সন্দীপ ঘোষ এই বড় অন্যতম ক্রিমিনালদের হোতা, তার যারা সাঙ্গপাঙ্গ, যাদের সঙ্গে এই হাসপাতালের কোনো যোগাযোগ নেই, তাদের ঢুকিয়ে দিলেন। তাহলে প্রথমে রক্তাক্ত ক্ষতবিক্ষত নিথর দেহ দেখে ওই হসপিটালের ডাক্তাররা সকালবেলা, যারা নাড়ি দেখেননি, যারা গলা স্টেথ মেয়েটার গায়ে লাগাননি, ক্ষতবিক্ষত দেহ দেখে দূর থেকে, আপনি আমি নয়, ডাক্তাররা বলে দিচ্ছেন, থানায় ফোন করে একটা জেনারেল ডায়েরি পুলিশকে নিতে বলছেন, একটা মেয়ে নাকি অজ্ঞান হয়ে গেছে। ভাবুন কত বড় মিথ্যে কথা প্রথম থেকে হয়েছে। তারপর যখন ছাত্রছাত্রীরা জেনে গেছে, তখন বলেছে যে না, অজ্ঞান নয়, মনে হচ্ছে খুব শরীর খারাপ। তারপর তার বাড়ির লোককে ফোন করে জানিয়েছে যে না, কিছু একটা হয়েছে, মারা গেছে। আজকে কল রেকর্ড বেরিয়ে গেছে সব জায়গায়। মেয়েটির বাবা আপত্তি করেনি, একবারও বলেননি তিনি যে না, এই গলা আমার নয়। আর কোথায় মুখ লোকাবে মমতা বন্দ্যোপাধ্যায়? এই দেখুন, পশ্চিমবঙ্গের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করবে না। রাস্তার কোনো পাগলা ভোলা কি বলেছে জিজ্ঞেস করুন, উত্তর দেব। কোনো ক্রিমিনালদের প্রোটেক্ট করা, গণতন্ত্র লুট করা, চুরি করা, কোনো মানুষের কোনো কথার উত্তর দেব না। তৃণমূলের মতো চোরেরা ক্রিমিনালদের বীর বলে এই মুখ্যমন্ত্রী। মানুষের চাল ডাল জীবন চাকরি বাকরি যারা লুট করে তাদের বাঘের বাচ্চা বলে। মা বোনদের ইজ্জত, মানুষের জমি জিরেত যারা কেড়ে নেয় তাদের ইনি বাঘের বাচ্চা বলেন। এই ভদ্রমহিলার কোনো কথার উত্তর কোনো সুস্থ মানুষ দেবে না, না তৃণমূল, না মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার কোনো পাগল ধরে নিয়ে আসুন, তাকে সম্মান করি, তার কথার উত্তর দেব। কোনো যারা পরিকল্পিত খুনিদের কোনো কথার উত্তর দেব না। নাটক করে নিজে মিছিলে হাঁটছেন, দোষীদের শাস্তি চাই, আবার সুপ্রিম কোর্টে ওই দোষীদের যাতে না ফেঁসে যায় তার জন্য কোটি কোটি টাকার উকিল পাঠাচ্ছেন। মানুষ গাধা, লুকিয়ে বসে থাকছে নবান্নে। একটা মেয়ের জন্য এত পুলিশ,